আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের জ্বালানি স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। যুদ্ধে যে বিশেষ কৌশলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সফলতা পাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ভয়াবহ হামলা, 3 দেশে হতাহত 220 মার্কিন সেনা। ইরানের সামরিক সক্ষমতা কতটা শক্তিশালী? ক্ষুব্ধ ট্রাম্প ইরান যুদ্ধে ব্রিটেনের সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিলেন। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তা হল মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে ইরানের জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া চরম উত্তেজনা, যেখানে বিভিন্ন পক্ষের সম্ভাব্য পদক্ষেপের কথা বারবার উঠে আসছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে বিশ্ব অর্থনীতিতে জ্বালানি তেলের ভূমিকা কতটা অপরিসীম, এবং এই তেলের একটি বিশাল অংশ আসে ঠিক এই মধ্যপ্রাচ্য অঞ্চলটি থেকেই, যার ফলে এখানকার যে কোনো ছোট বা বড় ঘটনা পুরো বিশ্বের শেয়ার বাজার থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস শোধনাগার বা জ্বালানি অবকাঠামো নিয়ে এক ধরনের ভূ-রাজনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে, যা শুধু ওই অঞ্চলের জন্যই নয় বরং গ্লোবাল সাপ্লাই চেন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জন্য একটি বিশাল ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে যদি সত্যি এ ধরনের কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা গত কয়েক দশকের মধ্যে দেখা যায়নি। এর ফলে শিপিং বা পরিবহন খরচ বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এবং শেষ পর্যন্ত বিশ্বজুড়ে একটি বড় ধরনের মূল্যস্ফীতি দেখা দেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পরাশক্তিগুলো এই উত্তেজনা প্রশমনের জন্য জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, কারণ তারা খুব ভালো করেই জানেন যে এই ধরনের কোনো সংঘাতের পরিণতি শুধুমাত্র একটি বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আধুনিক এই বিশ্বায়নের যুগে প্রতিটি দেশের অর্থনীতি একে অপরের সাথে এমনভাবে যুক্ত যে মধ্যপ্রাচ্যের এই জ্বালানি রুটগুলোতে কোনো বাধা তৈরি হলে তা সরাসরি এশিয়া থেকে ইউরোপ হয়ে আমেরিকা পর্যন্ত প্রভাব ফেলবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে, যেখানে আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর কেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি বৈশ্বিক পরাশক্তির বিপরীতে ইরানের নেওয়া বিশেষ কিছু কৌশলগত পদক্ষেপ, যা আধুনিক কূটনীতি এবং ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। গতানুগতিক বা ট্র্যাডিশনাল চিন্তাভাবনার বাইরে গিয়ে ইরান মূলত এমন কিছু পদ্ধতি অবলম্বন করছে যা তাদের ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক নেটওয়ার্ককে দারুণভাবে কাজে লাগাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সরাসরি কোনো বড় ধরনের ফ্রন্টলাইন বা প্রথাগত সংঘাতে না গিয়ে তারা অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজি বা অসম কৌশল ব্যবহার করছে, যেখানে সাইবার স্পেস, ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। হরমুজ প্রণালীর মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ তাদের নিয়ন্ত্রণের কাছাকাছি থাকায় এটি তাদের জন্য একটি বিশাল বড় কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করছে, কারণ এই পথ দিয়ে বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 1/3 পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র যখন তাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অন্যান্য চাপ প্রয়োগের চেষ্টা করছে, তখন ইরান তার মিত্রদের সাথে বিকল্প বাণিজ্য ব্যবস্থা, নিজস্ব প্রযুক্তিগত উন্নয়ন এবং ব্রিক্স বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক জোটগুলোতে নিজেদের অবস্থান শক্তিশালী করার মাধ্যমে সেই চাপ মোকাবিলার চেষ্টা করছে। আধুনিক যুগে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র সামরিক শক্তিই যথেষ্ট নয়, বরং অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, কূটনীতি দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতাও সমানভাবে জরুরি। আর ঠিক এই জায়গাটিতেই ইরান গত কয়েক বছর ধরে প্রচুর বিনিয়োগ করেছে। তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন ড্রোন এবং আধুনিক ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, যা অনেক ক্ষেত্রেই উন্নত প্রযুক্তির জন্য একটি বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক মিডিয়াতে বর্তমানে আরও একটি খবর বেশ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে, আর তা হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পশ্চিমা বাহিনীর অবস্থানকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম উত্তেজনা এবং সেখানে হওয়া বিভিন্ন নিরাপত্তা বিঘ্নকারী ঘটনা, যেখানে অনেক মার্কিন সেনার হতাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যদিও আমরা কোনো ধরনের সহিংসতা বা সংঘাতকে সমর্থন করি না এবং আমাদের চ্যানেল সবসময় শান্তি ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে বিশ্বাসী, তবুও এই ভূরাজনৈতিক ঘটনাগুলোর খবর এবং এর পেছনের কারণ আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকার একটি বড় ধরনের সামরিক উপস্থিতি রয়েছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সবসময়ই এক ধরনের চাপা ক্ষোভ ও অস্বস্তি কাজ করে। সাম্প্রতিক দিনগুলোতে আমরা দেখেছি যে এই সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে এবং বিভিন্ন দিক থেকে সেখানে আধুনিক ড্রোন ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে হামলার ঘটনা ঘটেছে, যা ওই অঞ্চলে একটি বড় ধরনের নিরাপত্তা শূন্যতা বা অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়। এই ধরনের ঘটনা শুধু সামরিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এর একটি বিশাল রাজনৈতিক প্রভাবও রয়েছে, কারণ আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এই বিষয়গুলো নিয়ে প্রচুর বিতর্ক হয় এবং সে দেশের সাধারণ জনগণ প্রশ্ন তোলে যে কেন তাদের দেশের সামরিক সদস্যদের এত হাজার মাইল দূরে ভিন দেশে ঝুঁকির মধ্যে রাখা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিকে খুবই উদ্বেগের চোখে দেখছে, কারণ মধ্যপ্রাচ্যে যদি এই ধরনের অস্থিরতা বাড়তে থাকে তবে তা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং একটি বড় ধরনের আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এখন আমরা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করব, আর তা হল ইরানের সামরিক সক্ষমতা আসলে কতটা শক্তিশালী এবং কেন আন্তর্জাতিক মহল তাদের এই সক্ষমতা নিয়ে এতটা চিন্তিত বা আগ্রহী। বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন ধরনের কঠোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যে থাকার পরেও ইরান যেভাবে তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে গড়ে তুলেছে, তা অনেক সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকের কাছেই একটি বড় বিস্ময়ের বিষয়। তারা বাইরের দেশ থেকে অস্ত্র বা প্রযুক্তি আমদানির ওপর নির্ভর না করে সম্পূর্ণ দেশীয় প্রকৌশল ও প্রযুক্তিতে তাদের সামরিক সরঞ্জাম তৈরির দিকে মনোযোগ দিয়েছে এবং এই ক্ষেত্রে তারা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিশেষ করে তাদের এরোস্পেস বা মহাকাশ ও বিমান শিল্প, আধুনিক রাডার ব্যবস্থা এবং আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন প্রযুক্তির কথা না বললেই নয়, যা বর্তমান সময়ের আধুনিক প্রতিরক্ষা কৌশলকে অনেকটাই বদলে দিয়েছে। তাদের তৈরি করা বিভিন্ন মডেলের আধুনিক ড্রোন এবং নিজস্ব প্রযুক্তির ডিফেন্স সিস্টেমগুলো এতটাই কার্যকর যে বিশ্বের অনেক উন্নত দেশও এখন এই প্রযুক্তিগুলো নিয়ে নতুন করে স্টাডি করতে বাধ্য হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের এই সক্ষমতার মূল ভিত্তি হল তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং বা কোনো প্রযুক্তিকে গভীরভাবে বিশ্লেষণ করে তার আদলে সম্পূর্ণ নতুন ও উন্নত কিছু তৈরি করার অসাধারণ ক্ষমতা, যা তারা তাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারগুলোতে খুব সফলভাবে প্রয়োগ করে আসছে। এর পাশাপাশি তাদের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি এবং বিশেষ করে ছোট ও দ্রুতগামী বোটের সাহায্যে সমুদ্রে এক ধরনের অত্যাধুনিক নজরদারি কৌশল পুরো আঞ্চলিক জলসীমার নিরাপত্তার সমীকরণকে বদলে দিয়েছে। সবশেষে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল বৈশ্বিক কূটনীতির একটি অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দিক, যেখানে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক বক্তব্য এবং ব্রিটিশ সরকারের সাথে তার কূটনীতিক সম্পর্কের সমীকরণ নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনা হচ্ছে। খবর বেরিয়েছে যে ইরান ইস্যুতে বা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা নিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে দেওয়া কোনো একটি সহায়তার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষুব্ধভাবেই প্রত্যাখ্যান করেছেন, যা তার বিখ্যাত আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা এই নীতিরই একটি অত্যন্ত স্পষ্ট প্রতিফলন। ট্রাম্পের কাজের ধরন বা ফরেন পলিসি স্ট্র্যাটেজি সবসময়ই একটু ভিন্ন রকমের ছিল, যেখানে তিনি ঐতিহ্যবাহী জোট বা ট্রান্স আটলান্টিক সম্পর্কের চেয়েও নিজেদের দেশের তাৎক্ষণিক সুবিধা এবং সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকেন। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে সবসময়ই অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আধুনিক যুগের যে কোনো সংকটে তারা সাধারণত একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকে। কিন্তু এই ধরনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে বৈশ্বিক রাজনীতির সমীকরণ খুব দ্রুত বদলাচ্ছে এবং পুরনো মিত্রতাও নতুন করে মূল্যায়িত হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্প হয়তো তার এই বক্তব্যের মাধ্যমে পুরো বিশ্বকে এটা বোঝাতে চাইছেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো বড় সিদ্ধান্ত তিনি কারও ওপর নির্ভর না করে একাই নিতে পারেন এবং তার এই ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থান আন্তর্জাতিক মিত্রদের জন্য অনেক সময়ই একটি অত্যন্ত বিব্রতকর বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। এই ঘটনাটি আমাদের আবারও মনে করিয়ে দেয় যে বিশ্ব নেতাদের ব্যক্তিগত রসায়ন বা লিডারশিপ স্টাইল অনেক সময় রাষ্ট্রীয় পলিসির চেয়েও বড় হয়ে দাঁড়ায় এবং পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা পালন করে।